नमस्कार बंधुरा मौसमीज गार्डेने आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आपनादेरके आजके आमी देखाबो किभाबे आमी मानी प्लांटके डेकोरेट करी। बंधुरा এই মানি প্লান্ট কিন্তু ইনডোর আউটডোর দু জায়গাতেই রাখা যায়। আর আমরা যদি এই মানি প্লান্টকে ইনডোরে ডেকোরেট করে রাখি তাহলে কিন্তু সেটা আরও সুন্দর লুক দেয়। বন্ধুরা এখানে যে মানি প্লান্টটা দেখছেন গাছটি কিন্তু অনেকটা লম্বা হয়েছে। আমি এই গাছটিকে আজকে ডেকোরেট করব। কিভাবে ডেকোরেট করছি সেটি আজকে আপনারা দেখুন। বন্ধুরা এই গাছটিকে ডেকোরেট করলে যে কত সুন্দর দেখতে লাগবে সেটা আপনারা ডেকোরেট করার পরে দেখবেন। এখানে আমি কিছু ঘরের ওয়েস্টেজ জিনিস নিয়ে নিয়েছি। যেমন এখানে আমার ঘরে একটা এই সার্কেল আকারের তার ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি ডেকোরেটের জন্য। আর কিছু গ্রিন শিটের পিস ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর একটা কাঠের ওই চপস্টিক দিয়ে আমি এইটা বেঁধে নিচ্ছি যাতে আমি মাটির মধ্যে এই চপস্টিকটাকে গেঁথে দিয়ে সাপোর্ট দিতে পারি। এখানে দেখুন আমি গোটা সার্কেলটাকে এইভাবে জড়িয়ে জড়িয়ে গ্রিন শিটটাকে নিয়েছি, কারণ এই সার্কেলটা খুবই পাতলা। এটা মোটা করার জন্য আমি এইভাবে গ্রিন শিটটাকে জড়িয়ে নিয়েছি। আপনারা যদি চান পুরনো কাপড় দিয়েও এইভাবে জড়িয়ে নিতে পারেন। বন্ধুরা এইভাবে যদি আমরা সার্কেল আকারে মানি প্লান্টটাকে রেডি করি দেখবেন খুব সুন্দর দেখতে লাগছে। আমার মোটামুটি এখানে রেডি করা হয়ে গেছে এই সার্কেলটাকে। এবার আমি গাছটার মধ্যে কিভাবে এই সার্কেলটা ইউজ করব আপনারা দেখুন। গাছটা যেহেতু অনেকটা লম্বা তাই আমি এই গাছটাকে এই সার্কেলের মধ্যে গোল গোল করে জড়িয়ে নেব। বন্ধুরা দেখুন অনেকটা লম্বা যেহেতু গাছটা, আর জড়াতে জড়াতে বেশ অনেকটাই জায়গায় কভার করে নিয়েছে। আর এইভাবে বেশ দুবার তিনবার ধরে এই মানি প্লান্ট গাছটাকে আমি জড়িয়ে জড়িয়ে এই সার্কেলের মধ্যে রেডি করে নিয়েছি। এইভাবে যদি আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি আর গাছটা যখন আরও বেশি পাতা দেবে তখন কিন্তু শুধু একটা সার্কেলই দেখা যাবে। বন্ধুরা দেখুন এখন আমার সার্কেলটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর যখন এই গাছটা আরও বেশি নতুন নতুন পাতা আসবে এটিকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা আর এই গাছটিকে আপনারা ইনডোর আউটডোর যেখানে খুশি রাখতে পারেন। আমি একটা পাথরের মধ্যে এই শোপিসটা রেডি করেছি, এই মানি প্লান্টের মধ্যে রেখে দিলাম। দেখুন গাছটিকে আরও বেশি সুন্দর লাগছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।